সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আজকের যে হাতটি অ্যানালাইসিস করব, আপনারা হাতটি দেখতে পাচ্ছেন। এই হাতটিকে আমি বলবো যে আপনার স্বর্ণে মোড়ানো জীবন। তো বিশেষ করে আপনার জীবন কেমন সেটি যদি আগে একটু বলতে চাই, তো প্রথম হচ্ছে আপনার হাতটি শিল্পী হাত, কিন্তু আপনি শিল্পী নন। বিশেষ করে শিল্পের পূজারী, এমনকি শিল্পের রস আস্বাদন করতে সর্বদা বদ্ধপরিকর। সেই সঙ্গে আপনার জীবনের 20 বছর বয়স পর্যন্ত আপনার বিশেষ করে আপনার জীবনে একটা পবিত্রতা, সেই সঙ্গে সত্যাশ্রয়ী, এমনকি ধর্মের প্রতি আকৃষ্টতা, ধর্মপরায়ণতা, এগুলো কিন্তু আপনার ভিতর বেশি ছিল। তথাপিও ওই সময় কিন্তু অর্থের প্রাচুর্যটা অতটা ছিল না। এমনকি 20 বছর বয়সের পরে ধীরে ধীরে কিন্তু আপনার জীবনের গতি বদলাতে আরম্ভ করেছে। এমনকি আপনাদের যেমন জীবনের গতি বদলেছে, তেমনি সব চরিত্র বদলেছে। এমনকি জীবনের সব ক্ষেত্রেই আপনি ভেবে চিনতে বুঝে শুনে তারপর আপনি পদক্ষেপে পা বাড়ান। তাছাড়া নিজের যে সকল মনে যে সকল অনুভূতি জাগে, সেই অনুভূতির ব্যাপারে বিশেষ করে আপনি সেই অনুভূতি বা যুক্তিতর্কের সঙ্গে অনুভূতিকে কখনো মিল পান না। এমনকি বিশেষ করে আপনি অপরের মনে আনন্দ দিতে বেশি সক্ষম হয়ে থাকেন। সেই সঙ্গে আমি বলেছি শিল্পী হাত, কিন্তু আপনি শিল্পী বলতে বিশেষ করে গীত বাদ্য শিল্পী বা বিশেষ করে অভিনয় অভিনেতা এগুলো কিন্তু নয়। আপনার শিল্পী প্রতিভা আসবে বিশেষ করে ছবি আঁকায় বা লেখনী শক্তিতে, কোনো না কোনো বর্ণনা শক্তিতে, বা ধরুন উপস্থাপনায়, এই এমনকি বহুমুখী প্রতিভাও থাকবে। তাছাড়া বিপদ আপদ জীবনে আসতেই পারে, কিন্তু আপনি অনেকটা ধীর স্থির এবং দৃঢ় প্রতিজ্ঞ মানুষ। তাছাড়া যে কোনো লোকের সংস্পর্শে আসলেই চট করে আপনি মিলিয়ে নিতে পারেন। এমনকি বিশেষ করে আপনার জীবনে কখনো ওই কোনো বিপর্যয়ে পড়ে হাবুডুবু খেতে হবে না, অন্তত সে শিকল কেটে বেরিয়ে আসতে পারবেন। এমনকি মানবিকতার একটা ছাপ আপনার মধ্যে থাকবে। সেই সঙ্গে বিশেষ করে অপরের প্রশংসা কিভাবে নিতে হয়, অপরের কাছ থেকে কিভাবে কাজ উদ্ধার করে নিতে হয়, সেটি তাকে বিশেষ করে মন রঞ্জন করে বা বিশেষ করে তাকে উদ্বুদ্ধ করে কিভাবে আপনার জীবনের প্রাপ্তি বা স্বর্ণে মোড়ানো জীবনটি উপভোগ করতে হয় সেটি কিন্তু আপনি জানেন। এমনকি বিবাহের পর আপনার ভাগ্য উন্নতি হবে। সেই সঙ্গে বিশেষ করে লেখাপড়াও কিন্তু যথেষ্ট ভালো করবেন। এমনকি বিদ্যাগত যোগ্যতা আপনার প্রচুর উপার্জন করাবে। এমনকি বিশেষ করে আপনার সবসময় একটা দ্বৈত সত্তা কাজ করে, যে নদীর এপার বড়শি ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। যার জন্য আপনি এক কর্মে সন্তুষ্ট নন, কর্ম সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যেও কিন্তু আপনি থাকতে চান। সেই সঙ্গে লোকাচারকে সহজে আপনি মেনে নিতে বদ্ধপরিকর, এমনকি বিশৃঙ্খল জীবনযাত্রা মোটেই পছন্দ করেন না। তাছাড়া সামাজিক বিধিনিষেধ বিশেষ করে আপনার অনেক ক্ষেত্রে মানতে কষ্ট হয়। এমনকি ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু আপনাকে তুখোড় মেধাবী বলা যাবে, যে ব্যবসা বাণিজ্যে প্রচুর জয়ী হবেন, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবেন। সেই সঙ্গে বিশেষ করে আপনি পরামর্শদাতা হবেন, প্রচুর সুনাম অর্জন করবেন। জীবনে বিশেষ করে কালো রং বেশি পছন্দ করবেন। এমনকি বাক বিতণ্ডা হতেই পারে মানুষের সঙ্গে চলার পথে, বন্ধু বান্ধব, পিতামাতা, ভাই বোন, আত্মীয় পরিজনদের সাথে। তথাপিও সেখানে একটা সূক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু আপনি প্রকাশ করে থাকেন। তাছাড়া কাগজে কলমে বা ধরেন আপনার সংগ্রামে বা কথাবার্তায় বা বুদ্ধিমত্তায় যেন একটা গভীর মিল, যেটি আপনাকে বিশেষ করে স্বর্ণজল জীবন দান করার একটা পূর্বসূত্র। সেই সঙ্গে সময় সময় অবশ্য প্রচণ্ড রেগে যান। এমনকি যে রাগ আপনার ভিতরে আসে, সেই রাগটা কিন্তু জীবনে একটা দাগ কেটে দেয়, যার জন্য কখনো কখনো দুঃখার্ণবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করার মানসিকতাও কিন্তু জন্মে। সেই সঙ্গে বন্ধুত্বের সোপান কিন্তু প্রচণ্ড, যে বন্ধু বান্ধব নিয়ে মিলেমিশে থাকতে চান, এমনকি সমাজের সুনাম যশও করাবেন। সেই সঙ্গে বিশেষ করে ঝগড়া বিবাদ হতেই পারে, সেটি আমি পূর্বেও বলেছি। এটি আপনি সর্বদা অল্পতে মিটিয়ে নিতে সর্বদা বদ্ধপরিকর। এমনকি যে অপরের ধন লুণ্ঠন করব, অপরকে ঘায়েল করব, বা অপরের সম্পদের লোভ লালসা করব, এক কথা অপরকে সবল মেরে আমি যে নিজের স্বার্থ উদ্ধার করব, এই নীতি আদর্শ আপনার ভিতরে নেই। এমনকি বিশেষ করে আপনার কাছে যদি কেউ কখনো ক্ষমা প্রার্থনা করে বা
কোনো আবেগ ভাবাবেগ নিয়ে কোনো বিষয় আপনার কাছে পেশ করে, তাহলে সেটি না দেওয়া পর্যন্ত যেন আপনি স্বস্তি পান না। তাছাড়া আপনার জীবনের যে সবচেয়ে বড় বিষয়টি, সেটি আমি বলবো যে একদিকে আপনি স্বার্থপর, বেজায় স্বার্থপর। কেন স্বার্থপর বলবো? সেই স্বার্থপরতা কিন্তু আপনার জীবনের, বিশেষ করে ধন ঐশ্বর্যের স্বার্থপরতা না, বা প্রেম প্রীতি ভালোবাসার স্বার্থপরতা না। বিশেষ করে আপনার স্বার্থপরতা রয়েছে দৈবিক, আপনার স্বার্থপরতা রয়েছে মানসিক, এমনকি স্বার্থপরতা রয়েছে আপনার যে বিরল প্রতিভা, বিরল যে মেধা, বিরল যে মন, বড় যে মন, সেই মনের যে প্রকাশ, সেই প্রকাশটা মানুষ গ্রহণ করছে না। এখানেই কিন্তু আপনার বিশেষ করে মনকে ক্ষীণ করে দিচ্ছে। এটাই হচ্ছে আপনার সমাজের স্বার্থপরতা। বিশেষ করে আপনার কাছ থেকে জগৎ কিছু পাবে, দশেও কিছু পাবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা তো পাবে, কিন্তু তারা নিচ্ছে না, যার জন্য আপনি যে কষ্ট পাচ্ছেন, কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, এটাই হচ্ছে আপনার স্বার্থপরতা। তাছাড়া বিশেষ করে আপনার প্রচুর জীবনী শক্তি, মনস্তাত্ত্বিক চিন্তা চেতনা আপনার ভিতরে রয়েছে, বিপদ আপদ উপেক্ষা করার সক্ষমতা রয়েছে। সেই সঙ্গে বিশেষ করে আপনার জীবনে একটা আধিদৈবিক আধিভৌতিক শক্তিও রয়েছে, ব্যবসা বুদ্ধি জন্মগত রয়েছে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর অর্থ সম্পত্তি লাভ করবেন, এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তির মালিকও হবেন। কেন হবেন? তো এবার একটু হাতির দিকে আমরা যাই, যেহেতু এটি হ্যান্ড অ্যানালাইসিসের ভিডিও। সর্বপ্রথম বলবো যে দেখুন, আপনার সুস্পষ্ট আয়ু রেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা, এই তিনটি রেখা কিন্তু সুস্পষ্ট, যেটি একটি সুখী জীবনের পূর্ব সূত্র বলে গণ্য হয়। এমনকি শিরোরেখা মঙ্গলের ক্ষেত্রে গেছে এবং হৃদয় রেখাটি সোজা উঠে কিন্তু একেবারে বৃহস্পতির ক্ষেত্রে মাঝখানে গেছে। তাছাড়া বৃহস্পতিতে বিশেষ করে আয়ুরেখা এবং আয়ুরেখা থেকে উঠে শিরোরেখাকে ভেদ করে বৃহস্পতির ক্ষেত্রে রেখা গিয়ে সেখান থেকে আবার সলোমন রিং আকারে কিন্তু আপনার শনির ক্ষেত্রের বাইরে আটকে দিয়েছে। অর্থাৎ জীবনের যে সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি আপনি কুড়িয়েছেন, সেটি আর কোনো ক্রমেই কিন্তু ভিন্ন দিকে ধাবিত হবে না, বা সেটি আর কেউ আত্মসাৎও করতে পারবে না। তাছাড়া বিশেষ করে সচরাচর লোকে যেটি কেই ভাবলো আর কি না ভাবলো, সেদিকে আপনার কোনো খেয়াল নেই। আপনার জীবনে বড় হতে হবে, জীবনে উঠতে হবে, কর্ম করে হোক বা ব্যবসা বাণিজ্য করে হোক, একাধিক পথে উপার্জন করে উঠতে হবে। বিশেষ করে ওই সিটিংবাজি, বদমাইশি বা কোনো রকমের করে অর্থ উপার্জন করা মানসিকতা নেই। সেটি হচ্ছে আপনার এই যে মার্শাল রেখা, খুব সুন্দর মার্শাল রেখা, আপনি একটু যদি খেয়াল করেন তাহলে একেবারে শুক্রের পর্বে ঘিরে বসে আছে এবং বৃদ্ধাঙ্গুলিকে নিয়ে, এটা হচ্ছে সুখী জীবনের ইঙ্গিত বহন করে। এই অংশ সহ যদি দেখা যায় যে একেবারে বৃদ্ধাঙ্গুলির গোড়ার পর্ব পর্যন্ত অংশ অত্যন্ত মধুর এবং অত্যন্ত উন্নত, এই উন্নততাই কিন্তু আপনার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আর যেটি বললাম যে আপনার লেখনী গুণ থাকবে, এমনকি শিল্প প্রতিভা থাকবে, সেটি কিন্তু চন্দ্রের ক্ষেত্রে ফ্ল্যাগ চিহ্ন অঙ্কিত হয়েছে। দেখুন, চন্দ্র থেকে আপনার ভাগ্যরেখা উঠে সোজা একেবারে শনির ক্ষেত্রে গেছে। যদি ভাগ্যরেখা এর আগেও কিন্তু আয়ুরেখা থেকে ঊর্ধ্বগামী রেখা উঠে শনির ক্ষেত্রে গেছে। তো এই চন্দ্রক্ষেত্র থেকে যে ভাগ্যরেখা উঠেছে, তার গোড়ায় দেখুন একটি পতাকা চিহ্ন, নিচেই চতুষ্কোণ চিহ্ন। এটি কিন্তু আপনার জীবনকে সব থেকে আলোকিত করছে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা রেখাটি না দেখালে নয়, যে আমি প্রথমেই বললাম যে কর্ম এবং ব্যবসা উভয় পথে উপার্জন করবেন। সেটি হচ্ছে দেখুন, এই যে আয়ুরেখার সঙ্গে কিন্তু রেখাটি কিন্তু বক্রভাবে গেছে। বিশেষ করে রেখাটিকে যদি সঠিক রূপে দেখতে হয় তাহলে এভাবে গিয়ে দেখুন একেবারে বুধের ক্ষেত্রে গিয়ে বিবাহ রেখা বেঁকে আসছে, তার উপর থেকে গিয়ে বুধের ক্ষেত্রে গেছে। এটি হচ্ছে ব্যবসায় সফলতা রেখা। তবে বিবাহিত জীবনে আপনার বিশেষ করে একটু সুখ কম, এমনকি প্রথম বিবাহ ভেঙে যেতে পারে, কারণ প্রথম বিবাহটি কিন্তু ছোট, কিন্তু পরের যে বিবাহ রেখাটি সেটি কিন্তু বেঁকে এসে হৃদয় রেখায় সূচের মতো টাচ করেছে। তো এই টাচ করার অর্থ হচ্ছে দাম্পত্য জীবনে কিছু অশান্তি, কিন্তু যে অশান্তিটা হবে সেটি কিন্তু আপনি মানিয়ে নিতে পারবেন। এমনকি আপনার
বিশেষ করে রাশির দিকে যদি একটু নজর দেই, তাহলে আমি বলবো যে আপনার রাশিটি হবে কুম্ভ রাশি। এবং কুম্ভ রাশি যদি নক্ষত্রের কথা বলি, তাহলে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র হবে আপনার। তো এই বৃহস্পতির নক্ষত্র বিশেষ করে দেখুন, আঙ্গুলের যে 12টি পর্ব রয়েছে আপনার, এই 4টি আঙ্গুলের 12টি পর্বের মধ্যে সবথেকে বেশি হচ্ছে কনিষ্ঠ আঙ্গুলের মাঝখানের পর্ব যেটি, সেই পর্বটি কিন্তু একটু ভিন্ন রকম দেখাচ্ছে। আপনারা সকল ক্ষেত্র যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো এমনকি এই জায়গাটি একটু ছোট এবং বেশি ঊর্ধ্বমুখী রেখা সম্বলিত, মানে এটি চিহ্নিত করছে যে আপনার রাশিটি বিশেষ করে কুম্ভ রাশি এবং নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বা বৃহস্পতির নক্ষত্র হওয়ার কথা। এই বৃহস্পতির নক্ষত্র হওয়ার কারণে আপনার জীবনের স্বর্ণে মোড়ানো বছর হবে। এমনকি বৃহস্পতি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দেবে, প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির সুউচ্চ আসন দেবে। এমনকি জীবনে কখনো পিছু ফিরে তাকাতে হবে না, বুদ্ধিতে পিছু ফিরে তাকাতে হবে না, মেধাতে তাকাতে হবে না, কৌশলে তাকাতে হবে না, অধ্যবসায়ে তাকাতে হবে না, সেই সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিতে তাকাতে হবে না। এমনকি বিশেষ করে সুখ শান্তি বাণিজ্যে লক্ষ্মী বসতি এগুলো কিন্তু আপনার ভিতর রয়েছে। তাছাড়া মণিবন্ধন রেখাটিতে যদি দেখা হয় তাহলে কিন্তু দেখবেন যে মণিবন্ধন রেখাটি ঢেউ খেলানো হলেও একেবারে স্পষ্ট, মানে এর ভিতরে কোনো কাটাকাটি নেই। এমনকি মণিবন্ধন থেকেই কিন্তু বিশেষ করে আয়ু রেখার সঙ্গে মিলিত হয়েছে। এবং এখানে যদিও ভাই বোনের রেখা রয়েছে, তো এই ভাই বোন আপনার একটু বেশি হবে, 3-এর উপরে হবে, তথাপিও ভাই বোন দ্বারা বিশেষ কষ্ট নেই। এমনকি ভাই বোনকে উপকার করবেন, অপরের রক্ত চুষে খাওয়ার মানসিকতা কিন্তু আপনার মধ্যে নেই। তাছাড়া আমি প্রথমেই বলেছি যে আপনার হাতটি একটি শিল্পী হাত, তো শিল্পী সুলভ মনোভাব কিন্তু আপনার ভিতরে রয়েছে। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি কেন যশস্বী হবেন, আপনি কেন খ্যাতিমান হবেন, কেন বিশেষ করে জগৎ খ্যাত হবেন, সেটি কিন্তু নির্দেশ করছে আপনার এই যে রিং ফিঙ্গারের গোড়ায় দেখুন একটি আই চিহ্ন, অর্থাৎ চোখ চিহ্ন। এই রিং ফিঙ্গারের গোড়ায় চোখের মতো যেটি, এটি হচ্ছে আপনি সুনাম যশ প্রতিষ্ঠাকে আপনি দেখতে পান, সর্বদা দেখতে পান যে কোন দিকে গেলে সুনাম হবে, কোন দিকে গেলে যশ হবে, কোন দিকে গেলে খ্যাতি হবে, কোন দিকে গেলে আমার প্রতিপত্তি বাড়বে। সেই একই সঙ্গে যদি বলা হয়, একই সঙ্গে যেহেতু আপনার মার্শাল রেখা রয়েছে, সেহেতু এই মার্শাল রেখা বা আয়ু রেখার অনুগামী রেখা, যেটি আমি আবার ব্লু কালি দিয়ে দেখাচ্ছি, এটি কিন্তু আপনার জীবনে বিশেষ করে এই রিং ফিঙ্গারের গোড়ার পর্বে যেটি রবির উপরের অংশে, বিশেষ করে এই যে রবির ক্ষেত্রের উপরের অংশে আই চিহ্ন, আর রবি দেয় সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি জ্ঞান গরিমা সক্ষতা এগুলো দিয়ে থাকে। তার উপরে আই চিহ্ন মানে আপনি কোথায় গেলে সুনাম হবে, কোথায় গেলে যশ হবে, কোথায় গেলে আমি সেই স্বর্ণ পাবো, স্বর্ণে মোড়ানো জীবন পাবো, মানে কোন জায়গাটি আমি বেছে নিলে ভালো হবে, এমনকি কোন বাড়ি কোন গাড়িতে আমার সুখ শান্তি হবে, কোন বাড়িতে আমি ভালো থাকবো, কোন গাড়ি ভালো সার্ভিস দেবে, এমনকি আপনার জীবন সঙ্গী কে হলে ভালো হবে, সেই সঙ্গে আপনার সন্তান সন্ততিদের কোন পথে পড়ালে ভালো হবে। অর্থাৎ আপনি এক ধরনের জ্যোতিষ গবেষকও কিন্তু বলা যায়, বা ভাগ্যকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটি আপনি জানেন। তো সত্যিকার অর্থে বিশেষ করে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি হাতটি পাঠিয়েছেন। তো বিশেষ করে যদি সত্যিকার অর্থে আপনার জীবনের সঙ্গে মিল খায়, তখন আপনি কমেন্টে সুন্দর করে আপনি একটু বিষয়টা উপস্থাপন করবেন, যাতে পাঠকবৃন্দরা এটি দেখে বুঝতে পারে। তাছাড়া আপনি আমাকে ব্যক্তিগতভাবে ওই মেসেজটি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। এর পরবর্তীতে যারা এই হাত অ্যানালাইসিসে যারা হাতের ছবি পাঠাবেন, অবশ্যই সাদা কাগজের উপরে মোবাইলের ফ্ল্যাশ লাইট অফ করে এবং ছায়া জায়গায় থেকে দিনের আলোয় ছবি তুলে স্পষ্ট ছবি পাঠাবেন। স্পষ্ট ছবি ব্যতি রেখে কিন্তু আপনাদের এই হ্যান্ড অ্যানালাইসিসের ভিডিও পাবেন না। তাছাড়া এই ভিডিও পেতে কিছু দেরি হতে পারে, কারণ ভিডিও আমি রেকর্ড করার পরে তারপরে সেইটাকে আবার এডিট হবে, আবার সময় মতো সিরিয়াল অনুযায়ী ছাড়বো। আজকে পাঠিয়েই কালকে যে পাবেন এটি ভাবলে কিন্তু হবে না। তো ধন্যবাদ সবাইকে, এবং ধন্যবাদ যিনি হাত পাঠিয়েছেন তাকে। আপনার হাতটি ভালো সুন্দর এবং হাত দেখে আমি আনন্দ বোধ করলাম। তো আপনার জীবন স্বর্ণে মোড়ানো হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।